এখানে যেরকম এখানে বলা রয়েছে, তোমরা যদি বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল বা বিএইচএ কোর্স করতে চাও সেক্ষেত্রে জেনপাস ইউজি পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যাদের এলিজিবিলিটি নো রয়েছে বা যারা জেনপাস দাওনি, তোমরা কিন্তু নিটের র্যাঙ্ক কার্ড থাকলে প্রাইভেট কলেজ থেকে বিএসসি নার্সিং করতে পারবে। কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে গেলে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। সেক্ষেত্রে ই কাউন্সিলিং, অনলাইন কাউন্সিলিংয়ের জন্য 500 টাকা কিন্তু পে করতে হবে, ঠিক আছে? 500 টাকা পে করতে হবে। পাশাপাশি এখানে যেটা যেমনটা ঠিক আগেই বলে দেওয়া হয়েছিল যে ফিমেলরা শুধুমাত্র বিএসসি নার্সিং গভর্নমেন্টের জন্য এলিজিবল, অর্থাৎ গভর্নমেন্টে বিএসসি নার্সিং শুধু মেয়েরাই করতে পারবে, কিন্তু প্রাইভেটে ছেলে মেয়ে সকলেই করতে পারবে। এবং প্যারামেডিক্যাল এবং বিএইচেও গভর্নমেন্ট প্রাইভেট সব কিছুতেই ছেলে মেয়ে করতে পারবে। ওয়েলকাম এভরিওয়ান, জেনপাস ইউজি 2024 কাউন্সিলিং সংক্রান্ত আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে তোমরা যারা জেনপাস ইউজি 2024 বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচ এর এন্ট্রান্স এক্সাম জেনপার ক্যান্ডিডেট রয়েছে, কাউন্সিলিং সংক্রান্ত মোস্ট ইম্পর্টেন্ট এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করবো। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। জেনপাস ইউজির সমস্ত আপডেট তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। এবং ডেসক্রিপশনে দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেখানে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে, বা ডেসক্রিপশনে যে গ্রুপের লিংক দেওয়া রয়েছে সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। এবং ডেসক্রিপশনে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম আইডিও দেওয়া রয়েছে, সেখান থেকে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। তো যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো এই মুহূর্তে যে সব থেকে বড় আপডেট, অবশেষে কিন্তু জেনপাসের কাউন্সিলিং শুরু হচ্ছে। যেমনটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে সেপ্টেম্বরের মোটামুটি কিন্তু 15 তারিখের মধ্যেই কাউন্সিলিং শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেপ্টেম্বরের 10 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু তোমাদের কাউন্সিলিং শুরু হচ্ছে। 3টি ধাপে কাউন্সিলিং হবে, অ্যালটমেন্ট, আপগ্রেডেশন, মপ আপ, ঠিক আছে? এবং দেখো এখানে বিএসসি নার্সিং বলো, প্যারামেডিক্যালের যে কোর্সগুলো রয়েছে যেমন বিএমএলটি রয়েছে, ওটিটি রয়েছে, ফিজিওথেরাপি রয়েছে, পারফিউশন টেকনোলজি রয়েছে, বা বিএইচএ, সবগুলোর জন্য কিন্তু একটাই কাউন্সিলিং হবে, ঠিক আছে? তোমাদের থেকে আমি ম্যাক্সিমাম এই প্রশ্নটাই পেয়েছি যে আলাদা আলাদা কাউন্সিলিং হবে না। আলাদা আলাদা কাউন্সিলিং হবে না, তোমাকে চয়েস দিতে হবে। আমি বারবার বলছি, ভালোভাবে শুনে নাও, তাহলে কিন্তু তোমাদের দেখবে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এখানেই পেয়ে যাচ্ছ। তোমাদেরকে কাউন্সিলিং তোমাদের জন্য একবারই রেজিস্ট্রেশন করতে হবে 500 টাকা দিয়ে। আমি আমার আগের ভিডিওতে ডিটেলসে কাউন্সিলিং প্রসেস, অ্যালটমেন্ট কিভাবে হয়, আপগ্রেডেশন, মপ আপ রাউন্ড, স্পট কাউন্সিলিং ডিটেলসে আলোচনা করে দিয়েছি। তার পাশাপাশি কিন্তু মেডিকেল সার্টিফিকেট, অফিসিয়াল সার্টিফিকেট, সিট ম্যাট্রিক্স, কাট অফ, সব এগুলো টাইম টু টাইম আমি তোমাদেরকে বলে দিয়েছি। যারা আগের ভিডিওগুলো মিস করেছো, এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে বা প্লেলিস্ট ভিজিট করলেও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো 3টি রাউন্ডে তোমাদের কাউন্সিলিং হবে, অ্যালটমেন্ট, আপগ্রেডেশন, মপ আপ। তুমি বিএসসি নার্সিং পড়তে চাও বা বিএমএলটি করতে চাও বা প্যারামেডিক্যাল যে কোনো কোর্স করতে চাও বা বিএইচএ করতে চাও, তোমাদের সকলকে কিন্তু 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে কলেজ সাজাতে হবে, যেটাকে বলা হয় চয়েস ফিলিং। এই চয়েস ফিলিং অত্যন্ত ভাইটাল। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। অনেকে বাড়ির কাছাকাছি বা নিজের জেলার আশেপাশে পড়তে চায়, ঠিক আছে? যেমন ধরো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে কেউ পড়তে চায় সিউড়িতে, কেউ পড়তে চায় শান্তিনিকেতনে, কেউ পড়তে চায় তমলুকে। আবার অনেকে আছে যাদের ইচ্ছা থাকে এসএসকেএমে পড়ার বা কলকাতা মেডিকেলে পড়ার। তো এটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে। এবং প্যারামেডিক্যালের ক্ষেত্রে কলেজের সংখ্যা খুব কম, যেমন বিএমএলটি মাত্র 2টো গভর্নমেন্ট কলেজ রয়েছে, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, আর একটা রয়েছে জেএনএম কল্যাণী, ঠিক আছে? কলেজ অফ প্যারামেডিক্যাল এন্ড অ্যালিড হেলথ, যেটা জেএনএম কল্যাণী। তো এখানে প্যারামেডিক্যালের ক্ষেত্রে চয়েসের সেরকম কোনো ব্যাপার নেই, তোমাকে সবগুলো কোর্স রাখতে হবে। এবং বিএসসি নার্সিং এর ক্ষেত্রে 24টা সরকারি কলেজের মধ্যে তোমার প্রায়োরিটির বেসিসে তুমি যে কলেজে পড়তে চাও, বা অনেকে হোস্টেল থেকে, যেমন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে হোস্টেল দেওয়া হয়, কোথায় কোথায় হোস্টেল দেওয়া হয়, কোথায় কোথায় হোস্টেল পাবেন, এই নিয়ে আমি ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি। যারা মিস করেছো এই ভিডিও শেষে স্ক্রিনে পেয়ে যাবে। তো হোস্টেল যেখানে যেখানে দেওয়া হয় সেগুলো তোমরা আগে রাখতে পারো, ঠিক আছে? এইভাবে চয়েস ফিলিংটা হবে। আবার অনেকে যাদের র্যাঙ্ক খুব বেশি, ধরো তোমার র্যাঙ্ক 10,000 জিএমআর, সেক্ষেত্রে তুমি ফর ইউর ওন স্যাটিসফ্যাকশন তুমি 1 নম্বরে 10,000 র্যাঙ্ক, 1 নম্বরে তমলুক রাখতে পারো, তোমার 24,000 র্যাঙ্ক 1 নম্বরে সিউড়ি রাখতে পারো, ঠিক আছে? বা ধরো তোমার হচ্ছে 15,000 র্যাঙ্ক, তুমি 1 নম্বরে হাওড়া রাখতে পারো। এটা কমপ্লিটলি তোমার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তুমি যে ধরো সিউড়ি, শান্তিনিকেতন এগুলো যে আগে রাখলে যে এগুলোতে পাবে এরকম কোনো ম্যাটার নেই। ধরো 3,000 বা 3,500 জিএমআর এর মধ্যে গভর্নমেন্ট কলেজ আসবে, তাহলে তুমি 3,000 জিএমআর এর মধ্যে যেভাবে কলেজ সাজাও তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজ পাবে, ঠিক আছে? অর্থাৎ এটা পুরোপুরি কিন্তু র্যাঙ্কের উপর নির্ভর করে। এমন না যে অনেক বেশি র্যাঙ্ক, একটু দূর দূর কলেজগুলো বা
দেখো গভর্নমেন্ট কলেজ সবগুলোই হাড্ডাহাড্ডি কম্পিটিশন, ঠিক আছে, সুতরাং সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু তুমি তোমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য তোমার যদি র্যাঙ্ক বেশি থাকে সেক্ষেত্রে তুমি সিউড়ি বলো, ইএসআই আসানসোল বলো, তারপরে শান্তিনিকেতন বলো, তমলুক বলো, এই কলেজগুলোকে আগে রাখতে পারো। তো চয়েস ফিলিংটা কমপ্লিটলি কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করছে, সম্পূর্ণ তোমাদের নিজেদের উপর ডিপেন্ড করছে। রেজিস্ট্রেশনের সময় তোমাদেরকে অবশ্যই বিশেষ করে বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যালের কোর্সগুলোর ক্ষেত্রে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোতে ইন্ডিভিজুয়ালি কিন্তু পাস করা বাধ্যতামূলক, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি পাস করা বাধ্যতামূলক। এবং বিএইচের ক্ষেত্রে যে কোনো স্ট্রিম থেকে কিন্তু এলিজিবল, ঠিক আছে, এগুলো বলে দেওয়া হয়েছে। তারপরে চয়েস ফিলিং হবে তোমার প্রায়োরিটি বেসিসে, তুমি নিজের জেলার আশেপাশে নিবে নাকি কলকাতার কলেজগুলো আগে রাখবে নাকি যেগুলোতে হোস্টেল আছে সেগুলো আগে রাখবে, এই অনুযায়ী তুমি সাজাতে পারো, ঠিক আছে। তারপরে চয়েসটাকে লক করে দিতে হবে। যদি কোনো ক্যান্ডিডেট চয়েসটা লক করতে ভুলে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার চয়েসটা অটো লক হয়ে যাবে। চয়েসটা যদি লক না করো তাহলে চয়েসটা অটো লক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, কিন্তু সেভ করে রাখতে হবে। চয়েসটা যদি না সেভ করো তাহলে কিন্তু সেটার অটো লক হবে না, ঠিক আছে। তো অ্যালটমেন্ট বলেই দিলাম। দেখো যখন তুমি কোনো একটা অ্যালটমেন্ট পেয়েছো, সেই কলেজটা তোমার পছন্দ হোক বা না হোক, তোমাকে 1000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে গিয়ে ভেরিফিকেশান করানো মাস্ট। ভেরিফিকেশান করাতেই হবে। তুমি তোমার 1 নাম্বার কলেজ পড়ুক বা 2 নাম্বার বা 3 নাম্বার বা 4 নাম্বার বা 5 নাম্বার, সেটা বড় কথা নয়। আপগ্রেডেশন ইয়েস বা নো করো, যাই করো, তোমাকে 1000 টাকা দিয়ে সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে কনসার্ট ইনস্টিটিউশন যেখানে তোমার সিট পড়েছে সেখানে গিয়ে ভেরিফিকেশান করে আসতে হবে, ঠিক আছে। তারপরে যেমনটা বললাম যে যদি তোমার 1 নম্বর অপশানটা পড়ে সেক্ষেত্রে তোমাকে তো ভর্তি হওয়া বাধ্যতামূলক, ঠিক আছে। আর যদি 2 বা পরবর্তী অপশান হয় তাহলে তুমি ইয়েসও করতে পারো, নোও করতে পারো। কি কি ডকুমেন্টস লাগবে দেখো, প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, ঠিক আছে, র্যাঙ্ক কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ক্লাস 12-এর অ্যাডমিট কার্ড, ডমিসাইল সার্টিফিকেট, এসসি এসটি সার্টিফিকেট যাদের আছে, ওবিসি ওবিসিবি, এনসিএল লাগবে, ইডাব্লিউএস, পাশাপাশি পিডাব্লিউডি ভেরিফিকেশান তো হয়ে গেছে সেটা লাগবে, এবং মেডিকেল ফিট সার্টিফিকেট লাগবে হচ্ছে বিএসসি নার্সিংয়ের জন্য, ঠিক আছে। প্যারামেডিক্যাল বিএইচের জন্য মেডিকেল সার্টিফিকেট লাগবে না, ঠিক আছে। তারপরে তো আপগ্রেডেশনের ব্যাপারটা তো বলে দিলাম, পরে এগুলো আমি ডিটেলে আরও বলে দেবো। তারপরে দেখো মপ আপ রাউন্ড। মপ আপে কিন্তু যারা আগে ভর্তি হয়ে গেছে তারা পার্টিসিপেট করতে পারবে না। কারা কারা পার্টিসিপেট করতে পারবে? যারা রাউন্ড 1, রাউন্ড 2-তে সিট পাবে না এবং ফ্রেশ ক্যান্ডিডেট, ঠিক আছে, ফ্রেশ ক্যান্ডিডেট কিন্তু মপ আপে পার্টিসিপেট করতে পারবে। এই দেখো ক্যান্ডিডেটস নট রেজিস্টার্ড আর্লিয়ার, সেক্ষেত্রে যারা আগে 500 টাকাতে রেজিস্ট্রেশন করেছিল তাদের মপ আপের জন্য আরও 200 টাকা লাগবে, এবং যারা আগে রেজিস্ট্রেশন করেনি তাদের 700 টাকা লাগবে। তো WBJEE এর আন্ডারে কিন্তু তোমাদের 3টি রাউন্ডই হবে, অ্যালটমেন্ট, আপগ্রেডেশন, মপ আপ। তারপরে যে সিটগুলো থাকবে সেটা নিয়ে কিন্তু ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং বা স্পট কাউন্সিলিং হবে, ঠিক আছে, যেটাকে ফিজিক্যাল রাউন্ড বলা হয়। সেখানে সকলেই র্যাঙ্ক কার্ড নিয়ে হাজির থাকবে। স্পট কাউন্সিলিং এর র্যাঙ্ক অনেকটা হেরফের করে, ঠিক আছে। তো যাই হোক, তো আজকের ভিডিওতে কিন্তু আমি কাউন্সিলিং সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলাম। তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্ট অবশ্যই জানাবে। ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি দেওয়া রয়েছে, সেখান থেকে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।